গোসল করার সময় এই চারটি ভুল কখনো করবেন না। যদি করেন তাহলে আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। গোসল, ফরজ গোসল বিশেষ করে ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফরজ গোসল যদি কারো জীবনে না হয়, 70 বছর আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোসল করার সময় মারাত্মক কিছু ভুলের কারণে ব্যক্তির আজীবনের কোনো নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। খুব সামান্য বিষয়। আমার সামনে যারা আছেন অনেকেই ফরজ গোসল কিভাবে করতে হয় এই প্রশ্ন করলে আপনাদের থেকে উত্তর পাওয়া নাও যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গোসল করার সময় কি কি ভুল কাজ করা যাবে না। সর্বপ্রথম হচ্ছে, আপনি যখন গোসল করবেন, যদি আপনি এই ভুলটা করেন তাহলে আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। এটা খুব মারাত্মক। এর জন্য আমরা যারা শুনছি অবশ্যই আমরা শেয়ার করব, যাতে করে আরেকজন ভাই সারা জীবন গুনাহ থেকে বেঁচে যেতে পারে, এবং এর জন্য অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নেকি প্রদান করবে। প্রথম নাম্বার যে ভুল, সেটা হচ্ছে গোসল করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা কি ফরজ গোসল নাকি নফল গোসল নাকি মুস্তাহাব গোসল। যদি ফরজ গোসল হয় তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম ফরজ গোসলে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কুলি করতে হবে 3 বার। এমনভাবে কুলি করতে হবে যাতে করে আপনার মুখের পুরো অংশটা ভিজে যায়। এরপরে নাকে পানি দিতে হবে, হালকা করে একটু নাকের ভিতরে পানি নিতেও হবে টান দিয়ে, আবার বেশি জোরে টান দিবেন না, তাহলে মস্তিষ্কে পানি ঢুকে যেতে পারে। তারপরে হচ্ছে গোটা শরীর, চুলের একটি অংশ, নাভির ভিতরের অংশটাও যেন শুকনা না থাকে সেই ব্যাপারে খেয়াল রেখে সম্পূর্ণভাবে শরীরটা ধৌত করতে হবে, তাহলে ফরজ গোসল আদায় করা হলো। এখন আসেন, এই ফরজ গোসলের ভুল আমার দেশের গণহারে মানুষ করে। 80% মানুষ জানে না, 100-তে 80 জন মানুষ জানে না কিভাবে ফরজ গোসল করতে হয়। এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, গোসল করার সময় যে ভুলটা আমরা সাধারণত করি সেটা হচ্ছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পড়ি আমরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন, এবং বিশ্বনবী নিজেও কখনো সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব মানব জাতির জন্য কল্যাণ। আপনি যদি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। খবিস জিন শয়তান আপনাকে কষ্ট দিতে পারে, যার কারণে অনেকে দেখবেন যে বাথরুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আসছে না, এরকম খবর আমরা পাই না? তো আপনি যদি সুন্নত অনুযায়ী, আমল অনুযায়ী আপনি যদি গোসলটা করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি বিপদ আপদ সব ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন, ধরতে বলেছেন, তাই ধরো, তাই করো। আর রাসূল যা নিষেধ করেছেন তা করাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। এই জন্য আমরা যারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে যারা গোসল করি, এটা আমরা করব না। ওই সময় শয়তান এসে আপনাকে ধোঁকা দিতে পারে, ফেরেশতারা আপনার থেকে লজ্জায় চলে যেতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে, গোসল করার সময় আমরা জোরে জোরে মুখে মুখে তাসবিহ পাঠ করব না। যদি ওয়াশরুমে থাকি এটা করা ঠিক হবে না, এটা নিষেধ। কিন্তু আপনি ওয়াশরুমে ঢোকার সময় আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার পরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াযহাবু আন্নিল আযা ওয়া আফানি। চতুর্থ নাম্বার যে ভুল কাজ আমরা করব না, সেটা হচ্ছে গোসল করার পরে আমরা যখন কাপড় পরিধান করব, অবশ্যই ডান দিক থেকে আগে ডান পা ঢোকাবো, এরপরে হচ্ছে কি ডান হাত আগে ঢোকাবো। এই সুন্নতটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব আমল কবুল করে নেবেন, এবং আমরা উত্তম রূপে, সঠিক রূপে আমরা গোসল করতে পারলাম। এর জন্য অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব প্রদান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।